থেকে জানালা ভেঙে গ্রিল সহ মাটিতে লুটিয়ে পড়লেন চিকিৎসক স্বামী এবং তার স্ত্রী। বিকট আওয়াজে কেঁপে উঠল আশপাশের বিল্ডিংও। চাঞ্চল্যকর ঘটনা আগরতলার আখাউড়া রোড স্থিত পুলিশ সদর দপ্তরের উল্টো দিকের একটি ফ্ল্যাটে। দমকল কর্মীরা আহত স্বামী স্ত্রীকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে ভর্তি করান। তাদের মধ্যে স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে খবর। আহত চিকিৎসকের নাম বিশ্বজিৎ সূত্রধর, স্ত্রীর নাম রূপা সূত্রধর। বৃহস্পতিবার গভীর রাতে শিবালয় অ্যাপার্টমেন্টে এই ঘটনাটি ঘটে। অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় থাকেন ডক্টর বিশ্বজিৎ সূত্রধর এবং তার স্ত্রী রূপা সূত্রধর। রাতে আচমকাই বিস্ফোরণের সঙ্গে জানালা ভেঙে 3 তলা থেকে নিচে পড়ে যান বিশ্বজিৎ সহ তার স্ত্রী। বিকট আওয়াজে আশপাশের বাড়িঘর থেকে লোকজন বেরিয়ে পড়েন। শুধু তাই নয়, পুলিশ সদর দপ্তরেও বিস্ফোরণের আওয়াজে অনেকেই রাস্তায় ছুটে যায়। এদিন খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ও আগরতলা ফায়ার সার্ভিসের একটি গাড়িও ছুটে যায়। ফ্ল্যাটের নিচে পুড়ে যাওয়া আহত স্বামী স্ত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে। পুলিশ জানিয়েছে, এসি বিস্ফোরণে এই ঘটনা ঘটতে পারে। পুলিশের আশঙ্কা, আতঙ্কে স্বামী স্ত্রী দুজনে নিজেরাও ভাঙা জানালা দিয়ে লাফ দিতে পারেন। এদিকে শহরের ফ্ল্যাটগুলোর গুণমান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রচুর টাকার বিনিময়ে ফ্ল্যাট বিক্রি করা হয়। রাজ্যের মানুষ ব্যাপকভাবে ফ্ল্যাট কিনছেন। আগরতলার অলিতে গলিতে গড়ে উঠছে বড় বড় ফ্ল্যাট। এই বিস্ফোরণের পর আতঙ্কে রয়েছেন অ্যাপার্টমেন্টের অন্য পরিবারগুলো। ভয়ে তারা ঘরে ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এদিকে ঘটনার পর পুলিশ অ্যাপার্টমেন্ট নির্মাণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করবে কিনা তা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। একটা পাসিং শুনছি, পাসিং দেখছি এটা বিকট আওয়াজ, তারপর তো দেখলাম বিল্ডিং ভেঙে পড়ছে। কিছু ব্রাশ হয়েছে, আর কি ব্রাশ হয়েছে, কি এসি ব্রাশ হয়েছে না সিলিন্ডার ব্রাশ দিয়ে বুঝতে পারিনি। এদিকে জীবনে ধরে আইসি আইসি করে যে ফ্ল্যাট ভাঙ্গা হয়ে গেছে। এরপরে আমি ফায়ার ব্রিগেডকে বলছি, ফায়ার ব্রিগেড আছে আমার বন্ধু, হ্যাঁ টাইম না হ্যাঁ আমি ওই আমার কেউ নাই, আমি উঠেছি টাইমটা টুটে আসছে। কয়জন আহত হয়েছে? 2 জন দেখছি। তারা কি কিরকম বেশি ইনজুর্ড? আমার ভালো যাবে, আমি খালি ভাও বিজ্ঞা খুলছি সবকিছু। তারা সব হয়েছে 9:30। আচ্ছা, মানে এটা কি মনে করতেছেন, কিসের থেকে হচ্ছে? জানতাম না, কিন্তু এটা কি গ্যাস সিলিন্ডার হয়েছে না অ্যাসিড হয়েছে এটা সত্যি কথা জানতাম না। অ্যাকচুয়ালি আমাদের পিএসে একটা খবর আসে যে এখানে আমাদের পিএস প্রোটা থেকে একটা বিল্ডিংয়ে একটা ব্লাস্ট হয়েছে। তো সেই খবর পাওয়া মাত্র আমরা আসি, এখানে এসে দেখি যে একটা বিল্ডিংয়ে এরকম ঘটনা হয়েছে ঠিকই। তো এখনো পর্যন্ত আমরা দেখছি কি হয়েছে, মূল রহস্যটা তো বের হয়নি। দেখা যাক কি হয়। প্রাথমিক তদন্তে কি বেরিয়ে এসেছে? মানে কি তদন্ত তো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এখানে এসির মধ্যে কিছু এফেক্ট আছে। মনে হয় থান্ডারিং বা এসব থেকে কোনো পাওয়ার থেকে কোনো কিছু এই ইনসিডেন্ট হয়েছে। তো গ্যাসের যে সিলিন্ডার এগুলো তো কোনো কিছু হয়নি, এগুলো পুরো সেফই রয়েছে। তো মনে হচ্ছে এইসব থেকে বা কোনো কিছু হয়েছে। তো বাকিটা পরে বোঝা যাবে। তো কি হয়, কয়জন আহত হয়েছে, তারা কীরকম আছে? দুজন এখন সম্ভবত 2 জন বার্ন ইঞ্জুরি। এখন জিবিপি হসপিটালে তারা রেফার হয়েছে। এখন মোটামুটি সুস্থ আছে, লাস্ট খবর পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।